এই দেশটাকে ভালোবাসতে হবে। আমরা প্রশাসন আছে আমাদের হাতের নাগালে, পুলিশ, আর্মি, বিজিবি। ভাইয়া একটু সাইড করে গাড়িটা দেখা যেত না? কোন লেভেলের পছন্দ করি। সেহেতু ইয়াহামাকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই 160 সেগমেন্টে তারা এরকম প্রিমিয়াম। আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। আমরা আল্লাহ তাআলাকে যদি ডাকি, আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আরো একটি নতুন মোটো ব্লগে স্বাগতম। আজকে শুক্রবার, আমরা একটু রাইডিং এ ঘুরতে বের হয়েছিলাম, তাই রাইডিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। বন্ধুরা, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, তার মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। আর ঘোরাঘুরি না করতে আসলেও আপনাদের সাথে এই কথোপকথন হবে না, বেসিক্যালি তার জন্যই আরো এই চলে আসা। তো যাই হোক, দেশের এই ক্লান্তি লগ্নে দেশ নিয়ে কিছু কথা বলি। আমরা আমাদের এই বাংলাদেশটা আমাদের ভালোবাসতে হবে। আমরা আপামর বাংলার যে জনগণ, আমাদের নিজেদের নিজ নিজ জায়গা থেকে আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে। তো কিভাবে ভালোবাসতে হবে? আমরা যারা কৃষক, আমাদের দেশের উৎপাদন বাড়াতে হবে। আমরা যারা ব্যবসায়িক, আমাদের ব্যবসায় মন মাইন্ড ভালো করতে হবে। আমরা যারা চাকরিজীবী, আমাদের ভালো হতে হবে, সৎ হতে হবে। আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী, ঘুষবিহীন আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। দেশের আইন, দেশের এই আপামর বাংলার জনগণকে প্রোটেকশন দিতে হবে। আমরা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করব। কোনো মানুষ বিপদে পড়লে তাদের সাহায্য করব। একে অপরের ক্ষতি না চেয়ে উপকার করার চেষ্টা করব। তাহলে আমাদের বাংলাদেশটা অনেকটাই উন্নতির শিখরে এগিয়ে যাবে। আর যদি আমরা লেগে থাকি একে অপরের ক্ষতি সাধন করতে, তাহলে আমরা আমাদের উন্নতি করতে কোনোদিনই পারবো না, অসম্ভব। সো আমাদের মাথায় টাকার যেমন নেশা ঢুকে গেছে, সেই টাকার নেশা কমিয়ে নিয়ে এসে আমাদের একে অপরের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, দেশের জন্য আমরা শুধু রাষ্ট্রের উপরে সব কিছু ছেড়ে দিব না। আমরা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমরা একলা অন্যায়ের প্রতিবাদের শক্তি হয়ে দাঁড়াতে না পারলেও আমরা প্রশাসন আছে আমাদের হাতের নাগালে, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সবাই আছে। সো আমরা তাদের হেল্প নিব। এখানে হচ্ছে একটা গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়েছে, তার জন্য সে দাঁড়িয়ে ঠিক করছে। আর বাম পাশে জ্যাম লেগে গেছে, সে গাড়িগুলো বের হতে পারছে না। ভাইয়া একটু সাইড করে গাড়িটা দেখা যেত না? একটু সাইড করে হতো না? তো গাড়ি রানিং এ নষ্ট হয়ে গেছে, যার কারণে এই জ্যামটা বেঁধেছে। গাড়িটার ইঞ্জিনের সমস্যা হয়েছে, দাঁড়িয়ে ঠিক করছে। আমরা বের হলে আপনারা বাড়ায়েন। সবাই অধৈর্য, এজন্যই আরো এই বাঙালির উন্নতি নাই। আর একটা জিনিস আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের ধৈর্য ধরে একটু একটু করে এগোতে হবে, কারণ আমরা বাঙালি এত অধৈর্য হয়ে গেছি যে রাস্তাঘাট বলে না, প্রত্যেকটা জায়গাতেই আমরা অস্থির। সো আমাদের বেসিক্যালি ফলো রাখতে হবে যে আমরা যেখান থেকে যাই করছি না কেন আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। হচ্ছে অবস্থা, অনেক দূর পর্যন্ত জ্যামটা লেগেছে। আমরা বের হওয়ার চেষ্টা করি, যেহেতু দুই চাক্কা, এদিক ওদিক কেটে বের হওয়া যায়। তো অনেক দূর পর্যন্ত জ্যামটা। তো যেটা বলছিলাম যে আমরা বাঙালি একটুতেই অধৈর্য হয়ে পড়ছি, যার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা ওই যে বললাম, দেশ নিয়ে আমরা যদি ভাবি, দেশ নিয়ে চিন্তা করি, তাহলে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে, ধৈর্য ধরতে হবে। সব কিছুতেই উগ্র হওয়া যাবে না। এটাই বলবো যে ধৈর্য ধরুন, প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায় ধৈর্য ধরে সব কিছু করার চেষ্টা করুন, তাহলেই সফলকাম হব আমরা সবাই। বন্ধুরা, আজকে আরও কিছু সিক্রেট কথা শেয়ার করি আপনাদের সাথে। আজকে আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আমি 2025 সালে বাইক কিনবো করছি অনেক দিন থেকেই। তো সামনেও 2025 সাল, আর মাত্র বাকি কয়েকটি মাস। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান আমাকে কোন বাইকটি নিব, কোন কোম্পানির। হুন্ডা কোম্পানির CBR
না ইয়াহামা কোম্পানির R15, না সুজুকি কোম্পানির GX-XR। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কি কোম্পানির বাইক নিব, আর আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি কি বাইক নিব। সো আপনারা আমাকে কমেন্টে জানালে আমার মতাদর্শের সাথে কতজনের মত মিলছে আমি এটা আমার বন্ধুদের কাছ থেকে জানতে চাচ্ছি, যে আমার মনের সাথে আসলে আমার বন্ধুদের কতজনের মনের মিল হচ্ছে। সো এটাই আপনারা অবশ্যই জানাবেন যে আমি কি কোম্পানির কি বাইক নিব। আপনাদের কমেন্ট যাদের বেশি ভারী হবে, আমার মতের সাথে মতাদর্শ মিল হবে, আমি সেই কোম্পানির সেই বাইকই নিব ইনশাল্লাহ। ইয়াহামার R15 নিয়েও কিছু কথা বলি। ইয়াহামার R15 বাংলাদেশের এই 160 সেগমেন্টে যে বাইক দিয়েছে, যেই অ্যাডভান্স টেকনোলজিগুলো ইউজ করেছে, সেইটা তারা হয়তো 250, 300, 600, 1000 সিসির বাইকে তারা সেই টেকনোলজিগুলো ইউজ করেছে। 1000 সিসির বাইকে হয়তো আরও বেশি অ্যাডভান্স টেকনোলজিগুলো ইউজ করেছে। 250, 300 এইসব বাইকে যে টেকনোলজিগুলো ইউজ করেছে, তারা এই 160 সেগমেন্টেও এই টেকনোলজিগুলো তারা ইউজ করেছে। আর সুজুকি সেই টেকনোলজিগুলো কিছুটা কমতি রেখেছে। হুন্ডা অনেকটাই সেই তারাও 250, 300 সেগমেন্টে যেসব টেকনোলজি ইউজ করে তারা এই 160 সেগমেন্টেও নিয়ে এসেছে অনেকটাই। সো আমি আপনাদের আরো একটি কথা বলে নেই, বাইক পছন্দ করি, কোন লেভেলের পছন্দ করি সেটাও আপনাদের বলে নেই আজকে। একটি সন্তানকে যতটুকু ভালোবাসে একজন মানুষ, আমি আমার লাইফে ঠিক তেমনই বাইক ভালোবাসি। তো ইমোশনালের জায়গা থেকে কিছু কথা বলি আপনাদের, যেটি না করলেই নয়। আমরা ছেলে মানুষ যারা বাইক পছন্দ করি, আমি আমার ফ্যামিলিকে যেভাবে গুরুত্ব দিই, আমি আমার মা বাবা ভাই বোন বউ বাচ্চা যেইভাবে ভালোবাসি, ঠিক তেমনই কিন্তু এই বাইকটাকেও আমি সেরকম ভালোবাসি। একটি ফ্যামিলি যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এই বাইকও গুরুত্বপূর্ণ। সো এই বাইককে আপনাকে বুঝতে হবে, এই বাইক কি বলছে আপনাকে, এই বাইক কি বলার চেষ্টা করছে। সো আপনি যদি এই বাইকের ভাষা না বুঝেন, তাহলে কিন্তু অনেক কিছু মিসগাইড হয়ে যাবে বলতে, আপনি আপনার ফ্যামিলিকে যদি না বুঝেন, তাহলে আপনি আপনার ফ্যামিলি থেকে যেমন দূরে চলে যাবেন, দূরে সরে যাবেন, ঠিক তেমনই এই বাইকেও কিন্তু সেরকম আপনি বাইক থেকে অনেকটা দূরে সরে যাবেন। এক পর্যায়ে যে কিন্তু এই বাইকটার প্রতি আপনার আগ্রহ কমে যাবে, ভালোবাসা ভালো লাগা কমে যাবে। এজন্য বলছি যে যেমন আপনি আপনার ফ্যামিলিকে গুরুত্ব দিবেন, ঠিক তেমনই এই বাইককেও সেরকম আপনাকে একটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো আবারও বলছি যে আমি সেই ছোট অবস্থা থেকে এই বাইক ভালোবাসি, সেখান থেকে আমার ভালোবাসা ভালো লাগা। আর অ্যাডভান্স টেকনোলজির বাইকগুলো আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো ইয়াহামাকে অশেষ ধন্যবাদ যে তারা এই 160 সেগমেন্টে সেই অ্যাডভান্স টেকনোলজিগুলো ব্যবহার করার জন্য, যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আমরা শুধুমাত্র 250, 300, 600, 1000 সিসির বাইকে দেখে এসেছি। আমরা চেষ্টা করেছি যে আসলে এই সেগমেন্টের বাইক আমরা চালাতে পারবো কিনা। যেহেতু আমরা গরিব দেশ বাংলাদেশ, সেহেতু ইয়াহামাকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই 160 সেগমেন্টে তারা এরকম প্রিমিয়াম সব কিছু দেওয়ার জন্য। আজকে শুক্রবারে ঘোরাঘুরি অনেকটাই হলো। তো এই হচ্ছে আমরা গোপালপুর মোড়ে পৌঁছে গেছি। তো আমরা এই গোপালপুর মোড়ে এখন একটু দাঁড়াবো, দিয়ে আমরা এখানে একটু মিষ্টি অথবা রসমালাই যাই বলি না কেন একটা নিয়ে আর কি বাসার দিকে যাব, নিয়ে নেই, তারপরে আবারও ব্যাক করছি। আমাদের মিষ্টি নেওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো চলুন, সময় অনেক স্বল্প, মাগরিবের বেশি আর দেরি নাই, সামান্য
4-5 মিনিট আছে আর কি, নামাজটা ধরতে হবে। এলাকায় গিয়েই নামাজ ধরবো ইনশাআল্লাহ। তো সময় যেহেতু স্বল্প, সো আমরা একটু রেস্ট করে কাভার করে যাই আর আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করতে করতে যাই। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ সেই জায়গা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলাকে আমাদের মনে করতে হবে। আমি তোমাকে সেই আমার অন্তর থেকে ডাকছি, সো তুমি আমার সেই ডাকে সাড়া দাও, সো তুমি আমার সেই মনের আশাগুলো পূরণ করো। সো বন্ধুরা, আপনারাকে উদ্দেশ্য করেই বলছি, আপনি যদি নামাজ না পড়েন তবে আপনার জীবনে সফলতা আসবে না। আসবে, কিন্তু সেইভাবে হয়তোবা আপনি ফিল করবেন না। কিন্তু আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি সেটা ফিল করবেন যে আল্লাহ তাআলা আপনাকে কিছু একটা দিয়েছে, যেইটা আলহামদুলিল্লাহ পড়ার মতন আপনার সেই সময় সাপেক্ষ হবে। তো যাই হোক, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে। নইলে হয়তো আজকে আমি এই বাইক কমিউনিটিতে এই বাইক নিয়ে আপনাদের সাথে যেসব কথাগুলো বলছি সেগুলো হয়তো বলতে পারতাম না। আর পরে পরে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। এজন্য বলছি যে আমরা শেষ নবীর উম্মত, আমরাকে আল্লাহ তাআলা এমন একটা নবীর উম্মত বানিয়েছেন যে নবীর সুপারিশ ছাড়া আমরা কাল কিয়ামতের দিন কোনোভাবে পার হতে পারবো না। সর্বোপরি সর্বশেষ এটাই বলবো যে আপনি আমি যে যাই করি না কেন, দিন শেষে আমাদের আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। আমরা আল্লাহ তাআলাকে যদি ডাকি, আমরা যদি আল্লাহ তাআলাকে মনে রাখি, তাহলে আমাদের দ্বারাই পাপ, খারাপ কাজ, গুনাহ এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর যদি আমরা না ডাকি তাহলে আমাদের জন্য সব কিছুই করা সম্ভব। তো এতটুকুই বলবো যে আল্লাহ তাআলাকে আমরা মনে করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই ভালো কিছু দিবেন, এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ। সো ট্যাঙ্কপাড়া মোড় গোদাগাড়ি গোল চত্বরে ঢুকে পড়েছি। আজকে আর বেশি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আবারও বলছি, আপনারা যে যাই করুন, আপনারা নামাজটা আদায় করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর কাছ থেকে সাহায্য চান, বিপদ আপদ থেকে মুক্তি চান, তাহলেই আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক। এই বলে আমি এজে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী।